বয়স্ক লোকেই বেশি পারে। কি পারে? অনেক কিছুই পারে, পারে না। কিন্তু বয়স্ক লোকেই বেশি ভালোবাসে, জোয়ান লোকে ভালোবাসে না। সুপ্রিয় দর্শক, আজ আমরা ফিরে আসলাম এই পরন্ত বিকেলে আর একটি হাস্যোজ্জ্বল সুন্দরীকে নিয়ে। কেমন আছেন মারিয়া? আছি ভাই, ভালো আছি। ভালো আছেন? করোনা হয়েছে নাকি আপনার? কেন করোনা হবে তাহলে এই যে মুখে মাস্ক পরছেন কেন? ভাই? রমজান মাস, মুখ পর্দাশীলভাবে ভিডিওটা ছাড়লাম। আমি তো জানি রমজান মাসে মানুষ মাথায় কাপড় দেয়, মাথায় কাপড় হিজাব দিলাম না। পরে। আপনি তো হিজাবও পরেন নাই, মাথায় কাপড় দেন নাই, খালি মুখে একটা মাস্ক পরছেন। একটা হইলেই হয়েছে, হুম, একটা হইলেই হয়েছে। তাই? হ্যাঁ। বাসা কই আপনার? বাসা টাঙ্গাইল। কি করেন আপনি? আমি বাসায় টেলার্সি কাজ করি। কি কাজ? বাসায় টেলার্সি কাজ করি। কয় টাকার এটা কাজ করেন? 100-150 টাকার রেটে কাজ করি মানুষের বাসায়। নিজের তো সেলাই মেশিন নাই, মানুষের বাসায় টেলার্সি কাজ করি। তো এই রেটে কাজ করে পোষায়? পোষায় না বলাই তো ভিডিওর সামনে আসছি, মিডিয়ার সামনে। তা আপনার কি মনে হয় মিডিয়ার সামনে এলে আপনার সব দুঃখ দূর হয়ে যাবে? মিডিয়ার সামনে আসলে মনের মতো একটা মানুষ পাবো, যে আমার সুখ দুঃখের সাথী হবে, এরকম একটা মানুষ পাবো। যে আমার সুখে দুঃখে থাকবে, এরকম একটা মানুষ পাবো। তাই? এর আগে কি কখনো ইউটিউবের সামনে আসছেন? এর আগে ভাই ইউটিউবে আসছিলাম, একটা ভিডিও করছি। ওই ভিডিও ফোনটা, মোবাইলটা চোরে নিয়ে গেছে 3 দিন ধরে। এর জন্য আবার নতুন করে প্রতিবেদনের সামনে আসলাম। মোবাইলটা চুরে নিয়ে গেছে। বিশেষ করে যারা আমাকে ফোন দিত, এরা তো আর ফোন দিতে পারতেছে না বন্ধুরা। মোবাইল কেন চোরে মোবাইল নিয়ে চুরি করে চুরি নিল কিভাবে? মোবাইল রুমে থেকে চোরে নিয়ে গেছে ভাই। আপনারা রেখে গেছে নাকি? গরিব মানুষ, সাধারণ একটা বাটন মোবাইল, সেটাই চোরে নিয়ে গেছে ভাই। তাহলে কি আপনার- করো, বাধ্য হয়ে প্রতিবেদনে আবার আসতে হইলো। আপনি যদি একটা মোবাইলে ঠিক মতো সামলাতে না পারেন তাহলে মনের মানুষ সামলাই বলতেন না। মোবাইলের সাথে আর মনের মানুষ এক করলেন? মোবাইল তো চোরে নিছে, আমার তো আর চোরে নিতে পারবে না। নিয়েও তো যেতে পারে। নিতে পারবে না, নিলে মনের মানুষই নিবে। যে আমার সুখ দুঃখের সাথী হবে, সেই নিবে। মনের মানুষের সাথে প্রথম দেখাটা কোথায় হবে? মনের মানুষের প্রথম দেখা বাড়িতেই হবে। বাড়িতে কি খাওয়াবেন? কি খাবো? ডাল, আলু ভর্তা, পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ? পদ্মার ইলিশ খাইতে বেশি পছন্দ, পদ্মার ইলিশ খাওয়াবো। রসগোল্লা খাওয়াবেন না? রসগোল্লা, মিষ্টি, যা খাইতে চায় তাই খাওয়াবো। রিজিকের মালিক হয়েছে আল্লাহ, গরিব মানুষ যা খাওয়াইতে পারবো তাই খাওয়াবো। আপনার বাচ্চা কটা? বিয়া শাদি তো হয় নাই ভাই, যৌতুক চায়, এত টাকা যৌতুক চায়, ডিমান্ড চায়, কেউ বাইক চায়। গরিব মানুষ, সাধারণ ঘরের মেয়ে, এত টাকা দিব কোথায় থেকে? বাবা মারা গেছে, ইনকামের মানুষ নাই, বয়স্ক মা আছে, মাটাও অসুস্থ, সেই বন্যে। তা আপনার কি মনে হয় যে এই প্রতিবেদন আসলে আপনার দুঃখ দূর হয়ে যাবে? প্রতিবেদনে আসলাম একটা জীবন সঙ্গী পাওয়ার জন্য, যে আমার সুখ দুঃখের সাথী হবে, একটা মনের মানুষ চাই। কেমন মনের মানুষ চান? তার বয়স কেমন হইতে হবে? তার বয়স যেমনই হোক, সে আমাকে ভালোবাসলেই হবে। সে বয়স্ক হোক আর জোয়ান হোক, কিন্তু বয়স্ক লোকেই বেশি ভালোবাসে, জোয়ান লোকে ভালোবাসেন। জোয়ান অভিজ্ঞতা আছে লোকের নাকি? ভালোবাসা ওয়ান টাইম। মানে অভিজ্ঞতা আছে নাকি আপনার? বয়স্ক লোক যে বেশি ভালোবাসে বললেন। অভিজ্ঞতা কি? বয়স্ক লোক বউ ছাইরা যায় না কোথাও, বিয়ে করলে বউ ফেলায় থুয়া যায় না, জোয়ান ছেলেরা বউ ফেলায় থুয়া জায়গা। কারণ বয়স্ক লোকরা পারে না দেখে কি বউ ফালাই থাকে না? বয়স্ক লোকেই বেশি পারে, কি পারে? অনেক কিছুই পারে। পারে না? ওরা ভালো মতো সংসার করতে পারে না? হ্যাঁ, সব কিছুই পারে। আর আপনার কি দেশি পছন্দ না প্রবাসী পছন্দ? আমার প্রবাসী পছন্দ, দেশি প্রবাসী দেশি মানে- পছন্দ না। প্রবাসী পছন্দ কারণটা কি? প্রবাসী ভাই ভালো আছে, সুখ দুঃখের সাথী হয়, জীবন সঙ্গী করতে চায়। আর বাংলাদেশের মানুষ তো ভালো না। আচ্ছা, তো বাঙালিরা ভালো না? না, না, প্রবাসী কিন্তু ভাইরা প্রবাসে যারা থাকে এরা তো বাংলাদেশের লোকই। এরা বাংলাদেশের হলে কি হবে? এদের মধ্যে মায়া দয়া আছে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো ফোন নাম্বার আছে? হ্যাঁ, যোগাযোগ করার ফোন নাম্বার আছে। এটা কি ইমো নাম্বার না বাটন নাম্বার? ইমো মোবাইল কোথায় পাবো? এক বেলা খাইলে আর এক বেলা না খাইয়া থাকি, খুবই কষ্টে থাকি। ইমো মোবাইল কোথায় পাবো? বাটমের মোবাইলই পাই না, আর ইমো মোবাইল। তাই? দর্শক, ওনার সাথে যোগাযোগ করার মতো যে ফোন নাম্বারটা, হ্যাঁ, সেটা বলে যোগাযোগ দিচ্ছি। করে, বিশেষ করে প্রবাসী ভাইদের কাছে জানিয়ে, ভাই আমার ফোনটা হারায় গেছে, নতুন করে ভিডিওর সামনে আসছি। দর্শক, ওনার সাথে যোগাযোগ করার মতো ফোন নাম্বারটা বলে দিচ্ছে 0194669180। দর্শক, ওনার নাম্বারটা আবারও বলছি 0194
6669180 এই নম্বরে ফোন দিলে সরাসরি আপনারা এই মারিয়ার সাথে কথা বলতে পারবেন। তো মারিয়া আপু, কেমন ছেলে আপনার লাগবে? ওই যে বললাম যে আমার দুবেলা দুমুঠো খাবার খাওয়াইতে পারবো ওরকম ছেলেই দরকার। দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়াইতে পারবো এরকম একটাই ছেলে দরকার, বেশি কিছু আশা করি না। তাই? আচ্ছা, তো এর আগে কি আপনি কোনো প্রতিবেদন করছিলেন? প্রতিবেদন করছিলাম ভাই, এর আগে একটা করছিলাম, সেই ফোনটা চরে নিয়ে গেছে, এর জন্য আবার রমজান মাসে করতে আসছি ভিডিওটা। কি কাজ করেন আপনি এখন? আমি মানুষের বাসায় টেলার্সি কাজ করি, নিজের তো মেশিন নাই, মানুষের বাসায় টেলার্সি কাজ করি। কোনো প্রবাসী ভাই যদি আমার ভিডিওটা দেখা ভালো লাগে তাহলে আমাকে যদি সহযোগিতা হেল্প করেন তাহলে একটা মেশিন কিনা দিলে আমার সংসারটা চলবে, ভালো খাইতে পারবো, ভালো পড়তে পারবো আপনাদের দোয়ায়। যদি কেউ যদি আমার একটা মোবাইল কিনা কেউ যদি একটা মেশিন কিনা দিতে পারেন তাহলে আমার ছোটো ভাই মাদ্রাসায় পড়ে, তাকে পড়াইতে পারবো। রমজান মাসে মাদ্রাসায় পড়ে বয়স্ক মাকে খাওয়াইতে পারবো, বাবা মারা গেছে। কেউ যদি আমার ভালো লাগে, আর কেউ যদি ভালো লাগে তাহলে সরাসরি বিয়ে করতে চাই, প্রেম ভালোবাসা করতে চাই না। সমস্যা কি? প্রেম ভালোবাসার সমস্যা কি? প্রেম ভালোবাসা অনেকেই সময় টাইম পাস করে, অনেকেই কথা বলে, অনেকে টাইম পাস করে, এর জন্য যে যদি আমাকে ভালো লাগে কারো তাহলে বিয়ে শাদী করবো, প্রেম ভালোবাসা করবো না। আপনিও টাইম পাস করবেন? না, আমি কারোর সাথে টাইম পাস করতে চাই না ভাই, আমি একটা সাধারণ একটা মেয়ে। আমি চাই একটা মনের মানুষ, একটা মানুষই চাই, 10টা মানুষ চাই না, একটা মানুষের সাথে জীবন সঙ্গী করতে চাই, জীবন গড়তে চাই। আচ্ছা, তো আমরা প্রতিবেদন একদম শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, বিশেষ করে প্রবাসী ভাইরা ভালো থাকেন, সুস্থ থাকেন। তো ঈদ সামনে, তো ঈদ না, এই ঈদের উপলক্ষে প্রবাসী ভাইরা ভালো থাকেন, সুস্থ থাকেন, কাউকে তো দেখতে পারবো না, তাই বললাম আশা করি যাতে আপনাদের ঈদ যাপন ভালো হয়। এই দেখি বিয়েটা হবে নাকি? ঈদের মধ্যে বিয়াটা হয়ে যায় বাবা, যদি কেউ পছন্দ হয়। আচ্ছা, এই যে এর আগে যে প্রতিবেদন করলেন মনের মতো কাউকে পান নাই? ভয় মনের মতো পাওয়ার আগেই মোবাইল চোরা নিয়ে গেছে গা। প্রতিবেদনটা ছাড়ছি 3 দিন ধরে, এই জীবনের প্রথম সেই মোবাইলটাই চোরা নিয়ে গেছে। পরে যে আবার অনেক কষ্টে সিম উঠাইতে পারি নাই ভাই, কারণ আইডি কার্ড দিয়া তুলছি, ওটা উঠাইতে পারি নাই বলে নতুন করে আবার প্রতিবেদন ছাড়তে আসলাম। তাই? আচ্ছা, তো আজকের মতো আমরা এখানে বিদায় নেব। তো দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, প্রবাসী ভাইরা বা বাংলাদেশের ভাইরা যেই হোক, আমার ভিডিওটা দেখা যদি ভালো লাগে, তা আমাকে যদি ভালো লাগে তাহলে ভাই আমার একটা মেশিন কিনা দিয়েন, যাতে আমি দুবেলা দুমুঠো খাবার খাইতে পারি। আপনাদের দোয়া করব মেশিন কিনা দিলে। চাকরি তো ঠেকাকে আপনারা কিনা দেওয়া? যদি জীবন সঙ্গী করে, ভালোবাসে, ভালো লাগে, অনেকেই আছে ভাই গরিব দুঃখীরে সহযোগিতা হেল্প করে, আর রমজান মাসে যে যাকে সহযোগিতা হেল্প করবে সেটাই আল্লাহর কাছে জমা থাকবে। আপনারা সহযোগিতা করলে কি আল্লাহর কাছে জমা হইব? রমজান মাসে সহযোগিতা করলে আল্লাহর কাছে জমা থাকবে। আপনার তো আল্লাহ 2টা হাত দিছে, 2টা পাও দিছে। হ্যাঁ ভাই, হাত দিছে, পা দিছে, আমার তো মেশিন নাই। মানুষের বাসায় কাজ করে 100-150 টাকা, মেশিন নাই ভাই, মানুষের মেশিনে 100-150 টাকা পাই, ওই দিয়ে কোনো রকম সংসার চলে মানুষের না। মেশিন দেওয়ার কয়দিন চলবে? নিজের মেশিন সচল করেন। নিজের মেশিন কোথায় পাবো? যদি কেউ কি না দেয় তাহলে সে না পাবো। দর্শক, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, আগামীতে আবার আসবো অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।